বন জঙ্গলে হারিয়ে গেলে প্লাস্টিকের বস্তা খুব কাজে লাগে। জঙ্গলে যাতে ময়লা না জমে সেজন্য ব্যবহার তো হয়ই, আবার এগুলোয় খাবার জমিয়ে রাখা যায় যাতে ক্যাম্পের দিকে ভাল্লুক না আসে। বেশ। আর এটা বৃষ্টির জল আটকাতেও কাজে লাগে। ওকে, বেশ, একটা ওয়াটারপ্রুফ ছাদ হলো তাহলে। ঠিক আছে, এবারে চারিদিকে আরো ছোট ছোট প্লাস্টিক লাগবে, যেগুলো আংটা থেকে ঝোলানো যাবে, অনেকটা ছাউনির মতো। ঠিক আছে, ওকে, এবার বিছানার জন্য কিছু খুঁজতে হবে, দেখি কতদূর কি বেশ, হয়। তুমি বিছানাটা বানাও, আমি ছাদটা ঠিকঠাক করে নিচ্ছি। ঠিক আছে। পাইন পাতায় ভালো বিছানা হয় কারণ তাতে পোকা কম হয়। আগেকার দিনে লোকে তোষকে পাইন পাতা ভরতো। আরো এনেছি শোনা। আর এর গন্ধটাও ভালো। সোনা, দেখে যাও এসে। মাইক, ভালোবাসে। সুখবরটা হলো বেশ অনেকদিন ধরেই আছে। এটা পুরনো, তাই এখনই ভয়ের কোনো কারণ নেই। আর খারাপ খবরটা হলো ওদের এখানে যাওয়া আসা আছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। এটা চিন্তার বিষয়। আসন্ন রাত্রিতে মোটেও এই চিন্তা সুখকর নয়। নারকোল গাছের পাতার মতো বড় না হলেও আহ, এই পাতাগুলো দিয়ে বৃষ্টি ঠেকানো যেতে পারে। তা এই পাতাগুলো দিয়েই বাইরেটা ঢাকবে? এতক্ষণ যেটা করলাম শোনা, সেটা হলো কয়েকটা কচি ডাল নিয়ে এর চারধারে বিছিয়ে দিলাম। এভাবে আমরা পাতাগুলোকে শুধু গুজে দিতে পারবো। আমরা ওগুলো ওপর থেকে হ্যাঁ ঝুলিয়ে দেবো। এভাবে কয়েকটা ছোট ডাল এখানে ঝোলাবো এবং এর ফলে একটা কাঠামো পাওয়া যাবে পাতাগুলো লাগানোর জন্য। ওকে, ছাউনি। অনেকটাই ঘরের মতো লাগছে। হ্যাঁ কি অদ্ভুত, ঘরটা বানানো হয়ে গেলেই কত নিরাপদ লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর নয় যদিও, ছবির মতো সুন্দর কখনোই হয় না। আর অনেকগুলো স্তরও লাগে, তবে পাতা লাগাতে লাগাতে একটা সময় একটা ওয়াটারপ্রুফ আশ্রয় পাওয়াই যেতে পারে। এক্সকিউজ মি, ভিতরে আসছি। হ্যাঁ বেশ ভালো। হ্যাঁ, প্রথম দিনের আশ্রয় হিসাবে মোটেই খারাপ নয়। আজ রাতের মতো এটা আমাদের রক্ষা করবে শোনা, খুব বৃষ্টি যদি হয় তাও। জানেন তো, এখানে পোকামাকড়, মশা, সাপ, ভাল্লুক এসব যদি না থাকে তাহলে কিন্তু বেশ মজা। তাজা বলেছে শোনা। আমি সারা রাত্রে হয়তো মাত্র ৮ ঘন্টা ঘুমিয়েছি। সারাক্ষণ ভাবছি এই বুঝি একটা সাপ গায়ে উঠে এলো, তারপর আবার ওই ভাল্লুকের বিষ্ঠা ওই জায়গায় দেখেছিলাম। যদি আবার ওই জন্তুটা ফেরত আসে। এটা আমার জীবনের অস্থিরতম রাত ছিল। খুব একটা আরামে কাটলো না রাতটা। আমি একদম হাঁপিয়ে গেছি। এক কাজ করি, ভোর থাকতে থাকতে আমি গিয়ে দেখি আশেপাশে কোনো খাবার পাওয়া যায় কিনা। হেলমেট ক্যাম্পটা দেবে একবার? আসলে মাইক এই ছোট্ট যন্ত্রটা ব্যবহার করবে যাতে আমাদের ক্রুয়ের পায়ের শব্দে শিকার পালিয়ে না যায়। ওকে, ছোট্ট হেলমেট ক্যাম্প। শিকার করার সবচেয়ে ভালো সময় হলো ভোরবেলা। এই সময় যে জন্তুরা সক্রিয় থাকে, নিশাচরেরা বাড়ি ফেরে আর দিনের প্রাণীরা খাবারের খোঁজে বেরোয়। আমি গিয়ে দেখি কি পাওয়া যায়। আমি জানি এখানে কয়েকটা জন্তু ছুটে বেড়াচ্ছে, শুধু একবার খুঁজে পেতে হবে। খুব ধীরে ধীরে হাঁটতে হবে, একদম চুপ থাকতে হবে। কোথায় পা ফেলছেন সেটা দেখবেন, পায়ের আওয়াজ করবেন না। ওইখান থেকে একটা জলের ধারা আসছে মনে হচ্ছে, ওটা দিয়ে জলও বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তাই এখানে জন্তুদের আনাগোনাও আছে মনে হয়। জন্তুরা মানুষের মতোই কম বাধার পথে হাঁটে, আর এটা সাধারণত হয় যেখানে জলের সন্ধান থাকে
আর আমরা যদি উদ্ধার না হই, হয়তো এই ছোট্ট জলের ধারাটাকে অনুসরণ করেই আমাদের বেরোনোর পথ খুঁজতে হবে, ঠিক যেমনটা অ্যামাজনে করেছিলাম। কাজে আমি এখানে সামান্য ঘুরে দেখবো কিছু পাওয়া যায় কিনা। ওদিকে দেখুন। ওয়াও, ওয়াও, একটা বক্স টার্টল। এটা আমাদের খাদ্য হতে পারে, কিন্তু রুথ এদের ব্যাপারে খুব স্পর্শকাতর। কোনোভাবেই এটাকে ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যাবে না, এতে রুথের অত্যন্ত কষ্ট হবে। কাজে একটা টার্টেলের বদলে আমার স্ত্রীর কথাই আগে ভাববো। জীবনের অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল মিস্টার টার্টেল, আর তোমার ভাগ্য সুপ্রসন্ন। আমি তোমায় ছেড়ে দেব আর ক্যাম্পে ফিরে যাব। আগুনটা বেশ ভালোই জ্বলছে, থ্যাঙ্কস। কিছুই পেলে না ওখানে? চারিদিক খুঁজলাম, একটা কিছু দেখা গেল না। তাই মনে হয় এখান থেকে আমাদের বেরিয়ে কোনো ফলমূলের সন্ধান করা উচিত। মাংসের সন্ধান না পেলেও স্মোকি পর্বতে প্রচুর আহারযোগ্য উদ্ভিদ আছে, আর এদের ভোজন একটি নিরাপদ উপায়ও, কারণ এরা পাল্টা আক্রমণ করে না। আমি এ ধরনের পর্বতে বড় হয়েছি, কাজে আমি জানি আমাদের কি খুঁজতে হবে। বাহ, এটা বেশ ভালো। কি? এই এদিকে এসো, মনে হয় কিছু পাওয়া গেছে সোনা। এই যে এই ছোট্ট অদ্ভুত জিনিসটা, স্থানীয়রা এটাকে বেয়ার কর্ন বলে। এটা দেখতে অনেকটা ভুট্টারই মতো, কিন্তু ভাল্লুকের মল থেকে জন্ম নেয়। তাই? অনেকটা মিষ্টি, মাঝখানে অল্প তেতো। এটা স্বাদ অনেকটা বেদানার মতো, ভালোই। তো এগুলোই আমাদের খাদ্য, আর আমরা চারিদিকে দেখবো এরকম আরো পাওয়া যায় কিনা। এই বন্য উদ্ভিদটিকে বেয়ার কর্ন বলা হয় কারণ এটা অনেকটা ভুট্টার মতো দেখতে, আর স্থানীয় কালো ভাল্লুকের এটা প্রিয় খাদ্য। যদিও অনেকেই ভাবেন যে ভাল্লুকেরা মাংসাশী, কিন্তু আসলে তাদের আহারের 85%ই উদ্ভিদজাত। চলো সব জড়ো করে নিয়ে নাও আর দেখা যাক। একটু ভাগ ছাড়ো। এদিকে লম্বাগুলোকে দাও। হ্যাঁ, এদিকে। এই বেয়ার কর্নগুলো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, কারণ এগুলির ফলে এখন আমাদের কাছে প্রচুর শক্তির রসদ রয়েছে। সার্ভাইভেলের পরিস্থিতিতে যদি হঠাৎই অঢেল খাবারের সন্ধান পেয়ে যান, তাহলে সবসময় তাদের সংগ্রহ করে রাখা উচিত, কারণ এর পরের খাদ্য সংস্থান কোথায় কেউ জানে না। এর স্বাদটা তো একদম ভুট্টার মতো। এটা একেবারেই ভুট্টা নয়। এটার তোমার চোখ বলছে তুমি নও। এটার স্বাদ আর গন্ধ অনেকটা সানট্যান লোশনের মতো। তাই নাকি? চোখ বন্ধ করে শোকো। তুমি কি ধরনের সানট্যান লোশন ব্যবহার করো? কোনো দামি ব্র্যান্ড নয়, তবে চলতে পারে। খাওয়াটা ভালোই হলো, বলো। আমি খুব ক্লান্ত এখন। ঠিক বলেছো সোনা, আমরা সবেমাত্র খেয়েছি আর এখন একটু বিশ্রাম নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু সার্ভাইভেলের অনেক ক্ষেত্রেই এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয় না যে ঘুম এক্ষেত্রে খুব প্রয়োজন। যদি আপনি বিশ্রাম না নেন, আপনার চিন্তাধারা অপরিষ্কার হবে, আপনি ভুল করবেন যা প্রাণঘাতী হতে পারে। কাজেই যেহেতু কাল সারা রাত আমরা একটু ঘুমোইনি, আগুন জ্বালিয়েছি আর খাওয়ার পর একটু ঘুমাবার চেষ্টা করব, যাতে মস্তিষ্ক একটু বিশ্রাম পায়। একটু ঘুমিয়ে নেওয়া যাক, ঠিক আছে? আমরা এটাকে বলি GBPNT, গ্রিনবারে পাওয়ার ন্যাপ টাইম। বাড়িতেও এটার প্রচুর না, সদ্ব্যবহার করো। আমি মোটেই না। করো। করলেই ভালো হতো। এইবার লড়াইটা শুধু সোনার খাতিরে নয়, লড়াইটা সম্মানের খাতিরে। গোল্ড রাশ ডিসকভারিতে। This program is brought to you by Axis Bank and Benetton. এটা